আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যাই হোক, আমি এটা অবশ্য বুঝতে পারছি যে বর্তমান যুগে অর্থাৎ আমাদের এই জেনারেশনে ইংরেজি জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ। দেখো, ইংরেজি ২ ধরনের। একটা হলো স্পোকেন ইংলিশ, অর্থাৎ তুমি কথা বলার জন্য ইংরেজি শিখবা। সেখানে তোমার গ্রামার বা ওই প্রিপজিশন, আর্টিকেল, চেঞ্জিং সেন্টেন্স আহামরি এত করে বেশি করে শেখা লাগে না। কিন্তু আরেকটা হলো আমাদের এক্সামে ইংলিশ। ওইখানে কিন্তু আমাদের গ্রামার থেকে কোয়েশ্চেন অনেক আসে। তো ওইখান থেকে কিন্তু আমাদের ভালো ফলাফল করতে হলে মোটামুটি আমাদের গ্রামার পড়া লাগে। তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ গ্রামার যেটা তোমরা 9-10 এ পাও, যেটা তোমরা এইচএসসি তে পাও, যেটা তোমরা ভার্সিটিতেও পাও। ভার্সিটি ভর্তি পরীক্ষায়ও আসে। সেটা হলো প্রিপজিশন। এখন আজকে আমি তোমাদেরকে কিছু প্রিপজিশন শেখাবো টাইম ভিত্তিক, অর্থাৎ যেগুলো সাধারণত বেশিরভাগ টাইমে ইউজ করা হয়। যে টাইমে ইউজ করা হয় সেগুলোর মধ্যে ৩টি হলো ইন, অন, অ্যাট। কোন ৩টি? ইন, অন, অ্যাট। এই ৩টি আজকে আমি তোমাদেরকে একটা ট্রায়াঙ্গেল অর্থাৎ একটা পিরামিড আঁকবো। এই পিরামিড আঁকার মাধ্যমে তোমাদেরকে কিন্তু জিনিসটা আমি বোঝাবো। জিনিসটা খুব মজাদার। তোমরা জিনিসটা যদি বুঝতে পারো, শিখতে পারো, তাহলে অবশ্য আমারও ভালো লাগবে। যাই হোক, চলো আমরা তাহলে শুরু করি। আচ্ছা, তাহলে চলো আমরা ট্রায়াঙ্গেলটা আঁকি। ট্রায়াঙ্গেলটা আমরা একটু উল্টা আঁকবো, ঠিক আছে? কারণ উল্টা ট্রায়াঙ্গেল আঁকলে জিনিসটা আর কি সুন্দর হয়। এই যে দেখছো, আমরা কি সুন্দর ট্রায়াঙ্গেল আঁকছি। ট্রায়াঙ্গেল আমরা ৩টা ভাগ করব। এই একটা ভাগ, এই একটা ভাগ। সবার উপরে থাকবে ইন, কারণ ইন আমাদের বড় ভাই। ইন, তারপরে থাকবে অন, তারপরে থাকবে অ্যাট। এখন তোমরা একটা ছোট্ট জিনিস বুঝে নাও, মানে সেকেন্ডের মধ্যে জিনিসটা বুঝে নাও। ইন হলো সব থেকে বড়, অন হলো মাঝারি, আর অ্যাট হলো ছোট বা একদম নির্দিষ্ট টাইম, ঠিক আছে? এখন ইন টাইমের মধ্যে সব থেকে বড় টাইম কি? এই যেমন ধরো তোমার অনেক আগে কোনো সেঞ্চুরি, তারপরে তোমার হতে পারে কোনো বছর, কোনো মাস, যেগুলো অনেক লং টাইম, সেগুলোর আগে ইন বসবে। যেমন আমরা দিতে পারি ইন 18th সেঞ্চুরি, ঠিক আছে? এরপরে আমরা কি দিতে পারি? এরপরে আমরা দিতে পারি ইন আচ্ছা, ডিকেড বুঝো? দেখো, ডিকেড সেঞ্চুরি থেকে ছোট কি? ডিকেড, ডিকেড। তাহলে আমরা এখানে কি দিব? ইন, ধরো তোমার এই যে আমরা বলি না 90s ফ্যাশন, তারপরে তোমার 94, মানে যেমন আগের কিছু আগের সালগুলা, যেমন যুগ যুগ আগের সালগুলা, যেরকম তোমার আমরা যদি এখানে দিই ইন 1999 ফ্যাশন, ফ্যাশন। এরপরে এটা এখন কি সাল চলে? 2026 সাল। দেখো কি হয়েছে, শতাব্দী মানে সেঞ্চুরি। সেঞ্চুরি থেকে ছোট কি? যেমন তোমার যুগ যুগ, সেগুলো অর্থাৎ ডিকেড দ্বারাই বুঝো তোমরা, ঠিক আছে? এর থেকে আরেকটু ছোট কি? বছর। বছরের থেকে ছোট কি? মাস। তো এখন দেখো বছর কি, এটা মনে করো 2026 সাল। তো দিলাম ইন 2026। অর্থাৎ তোমরা বুঝলা যে এটা হলো সেঞ্চুরি, এটা কি ডিকেড, এটা ডিকেড, আর এটা কি ইয়ার, ইয়ার। এরপরে কি? আমরা কিন্তু চাইলে মান্থও দিতে পারবো, ঠিক আছে? তো আমরা মান্থটা এই সাইডে দেই। এই সাইডে কি দেখা যায়? হ্যাঁ, দেখা তো যাওয়ার কথা। যাক, ইন কি মান্থ? মনে করো তোমার জুন, 6 জুন, 6 জুন। তারপরে আমরা মান্থের থেকে ছোট কি বলো? বছরের থেকে ছোট মান্থ। মান্থের থেকে কি ছোট? মান্থের থেকে ছোট কিন্তু তোমার উইক, সপ্তাহ। তো আমরা দিলাম ইন 2 উইক, ইন 2 উইকস, তাই না? এখন দেখো,
টাইমের সর্বোচ্চ পর্যায়ে যেগুলো অনেক লং টাইম, অর্থাৎ তোমার শতাব্দী, তারপরে তোমার যুগ, বছর, মাস, সপ্তাহ, এইগুলা সবকিছুর আগে আমাদের ইন বসে প্রিপোজিশনের নিয়ম অনুযায়ী। এরপরে আসো আমাদের সপ্তাহ থেকে ছোট কি বলো? সপ্তাহ থেকে আর কি ছোট জিনিস কি আছে? সপ্তাহ থেকে ছোট জিনিস দিন। সপ্তাহ থেকে ছোট মানেই তো আমরা ক্যালেন্ডারে ঢুকে গেলাম, অর্থাৎ তখন তো আমাদের দিন, ডে বা ডেট, তো ওই ডেট আমাদের অনে আসবে। ঠিক আছে, এটা মনে রাখবা যে উইকের পরে ডেট আসবে আমাদের অনে। তো অনে কি আমাদের কি ডেট, ডেট বা ডে। এখন এই ডেট বা ডে তে আমরা এখানে কি লিখতে পারি? অন মানডে। ঠিক আছে, অন মানডে। তারপর লিখতে পারি অন অন ঈদ ডে, তাই না? আমাদের মুসলিমদের ঈদ হয় না, ঈদ ডে। অর্থাৎ আমরা একটা মাঝামাঝি সময় যে দিন, একটা দিন বুঝাইছে, তখন আমরা কি অন ব্যবহার করব। দিনের থেকেও যদি আমরা আরো ছোটতে যাই, তখন আমাদের কি আসে বলতো? ঘড়ির টাইম, অর্থাৎ ঘন্টা, আওয়ার, এইসবই তো আসে, তাই না? তো ঘন্টা আওয়ার যদি আসে একটা নির্দিষ্ট টাইম, যেমন তুমি কখন ভাত খাইছো, আমি দুপুর 2টা বাজে ভাত খাইছি, একটা নির্দিষ্ট টাইম বলছি, অর্থাৎ এই নির্দিষ্ট টাইমের আগে আমাদের অ্যাড বসে। তো আমরা এখানে অ্যাড এর আগে কি লিখতে পারি? যে অ্যাড, অ্যাড কত? 7 এম, অ্যাট 7 এম লিখতে পারি না? কারণ এটা একটা নির্দিষ্ট টাইম, আর নির্দিষ্ট টাইমের আগে সবসময় অ্যাড বসে। আবার দেখো দিনের কিছু সময় আছে যেই সময়গুলো খুব ছোট সময়, মানে অনেক তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি চলে যায়, এইসব সময়ের আগেও কিন্তু আমাদের অ্যাড বসে। যেরকম ডাউন, DAWN, ডাউন, DUSK, ডাস্ক। তারপরে তোমরা কি নুন, হ্যাঁ নুন। তারপরে তোমার নাইট, নাইট। এরপরে কি মিড নাইট। ঠিক আছে, মিড, মিড নাইট। এখন এই সময়গুলো কি খুব ছোট না? যেমন ধরো ডাউন, ডাস্ক অর্থ সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময়, খুব অল্প সময়ের না? নুন মানে একদম দুপুর, একদম খড়খড়া দুপুর, এই টাইমটা কি অনেক অল্প না? মিড নাইট মানে একদম মধ্যরাত, এই সময়টা তো খুব কম। এরপরে দেখো তোমরা বলতে পারো যে ভাইয়া নাইট এটা তো একটা লং টাইম, এইটা কেন তাহলে আপনি শর্ট টাইম বলতেছেন? ধরো এটা আমি পরে বলতেছি। দেখো এই টাইম গুলা বাদে দিনে কি আরো টাইম আছে না? যেমন মর্নিং, আফটারনুন, ইভিনিং, এই 3টা টাইম হবে ইনের সাথে। যেমন ইন দা মর্নিং, ইন দা মর্নিং। তারপরে ইন দা আফটারনুন, ইন দা আফটারনুন। তারপরে ইন দা ইভিনিং, আচ্ছা লিখে দিই ইন দা, ইন দা ইভিনিং। এখন কথা হলো যে মর্নিং একটা লং টাইম থাকে, লং টাইম বলতে কিছুক্ষণ থাকে। আফটারনুন বিকালবেলা, হিউজ একটা সময়। তারপরে তোমার ইভিনিং সন্ধ্যাবেলা, মোটামুটি ভালো একটা সময়। এখন তোমরা বললো ভাইয়া না রাত, রাত তো অনেক বড় একটা সময়, এইটা কেন এটার মধ্যে? আপনি ক্ষণস্থায়ী কেন বললেন? দেখো এখানে আমি যদি চাই আমি একটা থিওরি দিতে পারি, লাইক এরকম যে আমরা যদি ঘুমাই, মানে ম্যাক্সিমাম মানুষ তো রাত্রেবেলা ঘুমায়, তাই না? তো ম্যাক্সিমাম মানুষ যেহেতু রাত্রেবেলা ঘুমায়, এই টাইমটা কিন্তু তাদের কাছে ফিল হয় না যেটা অনেক বড় একটা টাইম। খুব তাড়াতাড়ি কিন্তু টাইমটা শেষ হয়ে যায় তাদের কাছে মনে হয়, এই জন্য এটাকে ক্ষণস্থায়ী বলা হয়। কিন্তু আমি যতই থিওরি দিই, আসলে জিনিসটা থিওরিটিক্যাল, অবশ্য এক একজন এক একটা বলতেই পারে। কিন্তু মেইন কথা হলো যে যারা ইংরেজি গ্রামারটা সেট করছে, তোমরা একটা জিনিস বুঝো, ইংরেজি ভাষা আগে আসছে নাকি ইংরেজি গ্রামার আগে আসছে বলো? অবশ্যই তোমরা বলবে ইংরেজি ভাষাটা আগে আসছে, কারণ ইংরেজি ভাষা আসার পরে এই ভাষাটা সঠিকভাবে কথা বলার জন্য, লেখার জন্যই তো আমাদের গ্রামারটা আসছে, ব্যাকরণটা আসছে, তাই না? অর্থাৎ গ্রামারটা পরে আসছে। এখন গ্রামার যারা বানাইছে তারা তাদের ইচ্ছা মতো এইভাবে বানাইছে। এখন কিছু কিছু ক্ষেত্রে এরকমই হয়। অর্থাৎ আমাদের কাছে যদি একদম অ্যাকুরেট জিনিসটা জিজ্ঞেস করা হয়, তাহলে আমরা এভাবেই বলবো যে যারা এই জিনিসটা বানাইছে তারাই আসলে
এইভাবেই বানাইছে, যার কারণে আমরা এইভাবেই পড়তাছি, এইভাবেই শিখতেছি, যেটা স্বাভাবিক। অর্থাৎ এখানে আমি যতই থিওরি লাগাই যে ঘুমাইছি তাই চলে গেছে এরকম এরকম, বাট না, মেন মেন জিনিস কি, যারা এরকম বানাইছে তাদের ইচ্ছা হয়েছে এরকম বানাইতে, আর তারা ওরকম বানাইছে বলেই আমরা এভাবে পড়তাছি। যাই হোক, তাহলে ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, এগুলো সব ইনের সাথে, দিনের এই তিনটা টাইম। আর ডাউন, ডাস্ক, নুন, নাইট, মিড নাইট, এগুলো সব কিসের সাথে? এর সাথে। এরপরে দেখো ডেট আর ডে, মানে দিন বুঝাইলে আমরা কি মন্ডে, ঈদ ডে, এগুলোর সাথে অন বসে। এখন আবার একটা জিনিস আছে, আমরা কি অ্যাড বলতে কি নির্দিষ্ট জিনিস বুঝছি না? এখন যদি আমরা বলি ঈদ ডে না লেখা, যদি আমরা শুধু ঈদ লিখি, লাইক আমরা লিখলাম কি শুধু ঈদ, ঈদ, তাইলে এটার আগে কি আমাদের অন বসবে নাকি অ্যাড বসবে বলো তো? এটার আগে আমাদের অ্যাড বসবে। শুধু ঈদ বললে আমাদের এটার আগে কি বসবে? অ্যাট। আর যদি বলে ঈদ ডে, তাহলে সেটার আগে আমাদের কি বসবে? অন। শুধু ঈদ না, যেমন ধরো ক্রিসমাস, ইস্টার সানডে, যদি আমাদের বলে ক্রিসমাস ডে, তখন আমাদের বসবে অন। যদি আমাদের বলে শুধু ক্রিসমাস, তখন আমাদের আসবে অ্যাট। তাই না? মানে বিষয়টা এরকম। এভাবেই আসলে আমরা ইন, অন আর অ্যাট এর ব্যবহারটা বুঝতে পারবো। তাহলে দেখো আমি যদি আবার একটু শুরু থেকে আসি, তাহলে দেখো কি হয়। টাইম, ইন, অন, অ্যাট, এই তিনটা প্রিপোজিশন। ইন কোথায় কোথায় বসে? সব থেকে বড় সময়গুলোতে বসে, লাইক তোমার শতাব্দী, তারপরে তোমার বছর, মাস, সপ্তাহ, মানে বড় বড় সময়ের আগে ইন বসে, ইন হলো বড় ভাই। এরপরে ডেট, ডে, ডে কি? একটা দিন। বা আবার উইকেন্ড ডে, উইকেন্ড ডে কি? আমাদের একটা ছুটির দিন। আবার উইকেন্ড মানেও কি? ছুটির দিন। এখন যদি উইকেন্ড ডে বলি তাহলে কি অন বসবে, আর যদি শুধু উইকেন্ড বলি তাহলে আমাদের অ্যাড বসবে। বুঝছো তো? আর অ্যাট কি? একদম নির্দিষ্ট একটা টাইম, যেমন 7টা বাজে, 8টা বাজে, 9টা বাজে, 10টা বাজে, ডাউন, ডাস্ক, নুন, নাইট, মিড নাইট, মানে ক্ষণস্থায়ী সময়গুলা। আবার দিনের বাকি সময়গুলোর আগে আবার ইন বসে। যাই হোক, এসব ছোট ছোট জিনিস যদি তোমরা লক্ষ্য রাখতে পারো, তাহলে দেখবা প্রিপজিশনে তোমরা একটা ভালো মার্ক ক্যারি করতে পারবা। ঠিক আছে? জাস্ট দেখো, একটা সিম্পল জিনিস আমি একটা পিরামিডের মাধ্যমে বা একটা ট্রায়াঙ্গেলের মাধ্যমে বুঝাই দিছি। এই জিনিসটা তোমরা মাথায় রাখো, এন্ড জিনিসটা বুঝছো কিনা সেইটা আমাকে কমেন্টে ভাইয়া বইলা যাও। বিকজ তোমরা যদি জিনিসটা বুঝো অবশ্যই আমার ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। ঠিক আছে? যাই হোক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই বলবা। আর ভিডিওটা লাইক করবা যদি পছন্দ হয়, সাবস্ক্রাইব করবা যদি এরকম আরো ভিডিও চাও। ঠিক আছে? ফ্রেন্ডদের কাছে শেয়ার করবা যদি তোমার মনে হয় যে ওদের কাছে শেয়ার করলে ওরা আরো উপকৃত হবে তাহলে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আবার নেক্সট ভিডিওতে একটা নতুন টপিক নিয়ে দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল নিও। যাই হোক, আল্লাহ হাফেজ।